হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। না, গুড ইভিনিং বলা চলে না, কারণ এখন বেজে গেছে রাত প্রায় 11টা। আর এখন আমার ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতেই পারছো আমি রয়েছি আমার বাপের বাড়িতে, মানে আলিপুরদুয়ার। আমি আজকে রাত্রিবেলা এসছি, মানে একটু আগেই এলাম। দাদামণি অফিস থেকে ফেরার পথে আমাদেরকে নিয়ে এলো, আমাকে আমার ছেলেকে। বাট ও আর আমার শাশুড়ি মা ওরা দুজন আসেনি, ওরা কালকে আসার কথা। অ্যাকচুয়ালি কালকে আমাদের বাড়িতে মনসা পুজো রয়েছে, বাৎসরিক মনসা পুজো হয়, সেটা রয়েছে। তো পুজোটা অ্যাকচুয়ালি 11টার সময় শুরু হওয়ার কথা। তো অত সকালে তো আমি কোচবিহার থেকে এখানে আসতে পারবো না, অঞ্জলি দিতে পারবো না। তো তার জন্য চিন্তা করলাম যে আজকেই চলে আসি, তাহলে কালকে সকালে উপোস থেকে অঞ্জলিটা দিতে পারবো, আর ওরা ওখান থেকে কাল আসবে। তো এটাই প্রিপারেশন নিয়ে আপাতত আসা হয়েছে। আর এখানে এসেই তো রিও জাস্ট পাগল হয়ে গেছে, আওয়াজ শুনতে পাচ্ছি, চলো দেখিয়ে দিই। এই হচ্ছে রিও। বাবি, তুমি কার সাথে খেলু করছো? দাদামণি কোথায়? এই যে দাদামণি, হাই করো বাবা, বলো হাই। হাই। এই যে খেলু করছে, এই দেখো, এই যে গুলটুস এখন গুড নাইট করতে যেতে চাইছে না। কেন? কারণ ও ভাইয়ের সাথে খেলু করবে। গুড নাইট বলে দাও সবাইকে। হ্যাঁ, গুড নাইট বলো ভাই। আমিও ভাই বলছি। বাবা গুড নাইট বলো দাদামণিকে। গুড নাইট। এই যে রিও চলে এসছে বিছানায়, আর এই ভিডিও গেমটা ওকে ওর মেজো দাদাই দিয়েছে, সেটা নিয়ে ও এখন ভীষণ ব্যস্ত। কি গেম এটা বাবা? খেলু গেম। টেপো, হ্যালো করো, বলো হ্যালো বাবি, বলো কি করছো? হ্যালো মামু। ওর মামু এখানে বসে আছে। সবাইকে হাই গুড নাইট বলে দাও। হ্যাঁ, হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ইটস নেক্সট ডে মর্নিং, আর এখন বাজছে সকাল 11:15। আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, রিওকে খাইয়ে দিয়েছি, বাট স্নান এখনও হয়নি। ও ওপরে খেলছে ওর দাদামণির সাথে। তো এখন আমি ওকে এনে স্নান করাবো, দেন ওপরে আমি রেডি হব, মানে হাফ রেডি হয়েছি। বাট আজকে নেক্সট লেভেলের গরম। শাড়ি ভাবছি ডেফিনেটলি আমি পরবো না, রিওকে নিয়ে একদমই পারবো না, কারণ পুজো হচ্ছে একদম ছাদে। তো চলো একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিই, আর তারপরে আমি রিওকে স্নান করাবো। আর ওরা এখনও রওনা দেয়নি, রওনা দেবে। এই হচ্ছে আমাদের মনসা মা। এবার বম্মা গিয়ে খুব একটা প্রতিমা পাইনি, নইলে আমাদের প্রতিমা আর একটু বড় হয়। এই হচ্ছে কালনাগ আঁকা হয়েছে, মোটামুটি প্রিপারেশান রেডি, এখন ঠাকুরমশাই আসার অপেক্ষা। আর এখানে হচ্ছে ভোগের প্রিপারেশান। বম্মা কি করছো এটা? আদা। কিসের জন্য? খিচুড়িতে দেবো। ও, আর এই যে মেজমারও স্নান টান কমপ্লিট, সবার স্নান কমপ্লিট। এখানে ভোগের রান্না হচ্ছে। কি হয়েছে মা এখন অবধি? পায়েস হয়েছে, সবজিটা বসেছে, 5 রকম ভাজা হয়েছে, খিচুড়ি বসেনি, খিচুড়িটা বসবে এখন। তিলের নাড়ু হয়ে গেছে? তিলের নাড়ু। আচ্ছা, তারপরে মুরগি হয়েছে। আচ্ছা, এই হচ্ছে বম্মা ঠাকুর ঘর। আর এখানে কাকিমণিরা সব লুচি বেলছে, লুচি ভাজা হবে। এ হচ্ছে মহুয়া কাকিমণি, ওটা পম্পিদি, তোমরা সবাই চেনো। এই হচ্ছে লুচি। সবার পুজো ভালো কাটুক, আজকের দিনটা সবার খুব ভালো কাটুক। একদম একদম। আগাম শারদীয়ার শুভেচ্ছাও জানিয়ে দাও সবাইকে। আগাম শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা রইলো। একদম। এই দেখো কি সুন্দর লুচিগুলো বেলছে, গোল গোল। আমার তো গোল হতেই চায় না। আর এই হচ্ছে রিও, এখান থেকে নড়ছে না। ওকে আমি স্নান করানোর জন্য নিয়ে যাব, কিছুতেই যেতে চাইছে না। বাবা মাথায় পড়ে যাবে। এই দেখো খেলনা সব ছড়িয়ে বসেছে এই যে গুলটুসের সাথে। বাবি গঙ্গু করে আসি চলো। কেন? আর এই হচ্ছে রিও, পুজোর ওখানে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, আর ওর মামুর ছোটবেলার চশমা পরে ফেলেছে। কেমন লাগছে বাবি? দারুণ। চলো। বাবা একটু এখানে সুন্দর করে নম করে দাও তো। হ্যাঁ হ্যাঁ, ওঠো ওঠো।
পুজো হচ্ছে, এখানে বসবে? যাও বসো, যাও এই আন্টিটার পাশে বসো, যাও। হ্যাঁ বসো। রিওর পিহু দিদি চলে এসছে আর রিও পিহু দিদির সাথে বসে পড়েছে। নম করো, নম করো বাবা, নম করো। হ্যাঁ বলবো। এখানে নাচু করে, এখানে ওয়েল তো বাজে এখন সকাল 11:30 আর আমরা বেরোচ্ছি। তোমরা যেমন দেখছো ওখানে ওই বাড়িতে মনসা পুজো হচ্ছে আর রিমা তো কালকেই চলে গেছে রিওকে নিয়ে। তো আজকে এখন আমরা যাচ্ছি, এখন গিয়ে আমরা পুজোটা অ্যাটেন্ড করব, অ্যাটেন্ড করে বিকেলে ফেরার সময় একবারে সবাইকে নিয়ে ব্যাক করব। আর আজকে রোদও মারাত্মক। মাও যাচ্ছে, সুন্দর করে সাজুগুজু করেছে আজকে। চলো, হ্যাঁ চলে তো এসছি আমরা। পুজো হচ্ছে ছাদে, ওই রিও যাচ্ছে, ম্যাডাম যাচ্ছে রিওকে নিয়ে, আমরা যাচ্ছি ছাদে। এখানে হচ্ছে পুজো, আমাদের অঞ্জলি দেওয়া হলো। রিও এখানে মার কোলে। রিও চকলেট খেয়েছে, ওর দাঁতের মধ্যে চকলেটগুলো আটকে গেছে। আর এই যে ললিপপটা খুব আঠা আঠা হয়, আমি দিতেই চাই না, এগুলো দাঁতের মধ্যে আটকে যায়। ভাই ভাবি কি আটকে গেছে দাঁতে? জল খাও ভাবি। দাঁতে আটকে গেছে? বাবা জল খাও। সময় 5:30 বাজে আর মাঝখানে রিওর শরীরটা একটু খারাপ করে গেছিলো, সেই জন্য বাইরে বেরিয়েছিলাম। বাইরে বেরিয়ে মেডিসিন নিয়েছি। এখন আমি আর ম্যাডাম একটু বেরোলাম আর এখন রিও মোটামুটি ঠিক আছে। আজকে যখন খাচ্ছিলাম খাবার ভিডিও করা হয়নি। ম্যাডাম এখানে জামা কাপড় বাঁচছেন, বিকজ ওনার কালকে একটু বেরোতে যাবে সেই জন্য। অ্যাকচুয়ালি আমরা এখানে বেরিয়েছি রাখির গিফট কিনতে, ম্যাডাম সেগুলোই নিচ্ছে। অ্যান্ড এখন নিজের জন্য কিছুটা খানিকটা দেখাশোনা করছে কি নিজে কি নেবে। পরশু দিন রাখি ছুঁয়ে দিয়ে যা। হ্যাঁ ও পড়বে বান্ধবীদের দিয়ে, সেটাই বাকি। হ্যাঁ ওই যে বিস্কুটটা আর গিফট কোথায় ওর? দেখি আমরা একটু দেখি গিফটটা, দেখি টি শার্টটা। বাহ, ঠিক আছে হবে তো ভাই? হবে মানে কি দাদা তোমার গান বন্ধ হয়েছে? আমরা চলে এসেছি, প্রায় তো চলে খাগড়াবাড়ি ঢুকেই গেছি। এই যে রিও, আমরা এখনো খাগড়াবাড়ি ঢুকিনি, আমরা এখনো ডডিয়াহাটে আছি। আরে ভাই এগো। আচ্ছা, বৃষ্টি হচ্ছে প্রচন্ড পরিমাণে, মুষলধারে। আলিপুরে পাপা ফোন করেছিল মাত্র, ওরা টেনশন করছে যে আমরা মধ্য রাস্তায় বৃষ্টি পেয়েছি কিনা। বৃষ্টি পেয়েছি ডেফিনেটলি, বাট খুব অল্প পরিমাণে, আর প্রচন্ড বিদ্যুৎ চমকাচ্ছিল। আজকে আমাদের শ্রাবণী মেলা যাওয়া হলো না। আমরা ভেবেছিলাম ওখানে একটা শ্রাবণী মেলা হচ্ছে, আমরা ভেবেছিলাম যাবো। রিও বলে আছে শিব মেলা, বাট হলো না। গতবারও হয়নি, এখনো এইবারও হলো না যাওয়া। যায় রিওর কপালে হয়তো মেলাটায় যাওয়াই নেই। টার্গেট নেওয়া হলো একদিনও, হ্যাঁ 2 দিন টার্গেট হলো, একদিনও যাওয়া হলো না। দেখা যাক, মেলাটা 1 মাস থাকবে, যদি কখনো এরপরে যাওয়া হয়। পাবি কিন্তু পপকর্নটা নেওয়া হলো না। ওমা মন খারাপ করছে, ওর মেলায় যেতে পারে, হাত গুটিয়ে বসে পড়েছে। হ্যাঁ সুন্দর পপকর্নটা, কিন্তু পপকর্ন নিতেই হবে আজকে। পপকর্ন নেব, হ্যাঁ আমরা পপকর্ন নেব। বাড়ি তো চলে এসেছি খানিকক্ষণ আগে, আর আমি একটা আদিল কোয়াদ্রি থেকে পারফিউম অর্ডার করেছিলাম, তো সেটা জাস্ট এলো, স্যাম্পল কপি এখনই এলো, সেটাকে এখন আনপ্যাক করব। আর এই যে খোলা স্টার্ট হয়ে গেছে দুজনে মিলে। বাবি এটা পারফিউম, এই যে কেমন বাবি? বাবি এটা পারফিউম, বাবির পারফিউম। বাবি একটু 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 দাও আমাকে। হ্যাঁ খুলছি। হ্যাঁ গোপীনাথের কাছে দিয়ে এসো একটু। হ্যাঁ একটু দিয়ে আসি। যাও, মাকে বলো দিতে। ভাবি একটু আগে গোপি একটু ইউজ করবে, তারপর আমরা। ওকে
নিচ থেকে খুলছো কেন? না না this one ওয়াও, লাক্সারিয়াস বটল। পারফিউমটা হাতে একটু ইউজ করলাম আর একটুখানি গলায় কানের নিচে দিয়েছি। ফ্র্যাগনেন্সটা তো খুব সুন্দর, দারুণ ফ্র্যাগনেন্সটা ভালো লাগছে। একদম ছোট্ট একটা বোতলে এসছে যার খুব এক্সপেন্সিভ। আর ম্যাডামে ইউজ করলো সেই ফ্র্যাগনেন্সটা, কেমন লাগলো? খুব ভালো, এমনি পাওয়া যাচ্ছে কাছে পিঠে যাওয়ায়। হ্যাঁ খুবই ভালো লেগেছে। ভাবি তুমি ফ্র্যাগনেন্স ইউজ করেছো? জল ঘেটে এসছে গোপীঘর থেকে। গোপীঘরে ঢুকে এতক্ষণ জল কেটে এলো। আর এই সব কিছুর মধ্যেখানে ব্লগটাকে এন্ড করছি। কালকে একটা এক্সাইটিং ব্লগ আসতে চলেছে, বিকজ কালকে না বলবো না, তোমাদের দেখতে হবে সেটা। যাই হোক, এই ব্লগটাকে এন্ড করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট একটা ভেরি এক্সাইটিং ব্লগের সাথে। টিল দেন টাটা, বাই অ্যান্ড গুড নাইট।